আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বঙ্গোপসাগরে সক্রিয় গভীর লঘুচাপ এবং শক্তিশালী মৌসুমী বায়ুর জোড়া প্রভাবে দেশের প্রায় প্রতিটি জেলাতে নামতে যাচ্ছে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে প্রবল বৃষ্টির প্রভাবে পাহাড় ধস এবং ফেনী, নোয়াখালী ও কুমিল্লা নিম্নাঞ্চলে নতুন করে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হতে পারে। 13 এবং 14 আগস্ট আপনার জেলায় কোন সময়ে আছড়ে পড়তে পারে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির তীব্র দাপট, কোথায় 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে এবং কেমন থাকবে তাপমাত্রা। উপগ্রহ চিত্র, আধুনিক রাডার বিশ্লেষণ থেকে 64 জেলার নিখুঁত এবং বস্তুনিষ্ঠ তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের এই বিস্তারিত আবহাওয়ার বুলেটিনটি। চলুন জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আপনার অঞ্চলে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কী অবস্থায় রয়েছে কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। 13 এবং 14 আগস্ট দেশের 8টি বিভাগে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সক্রিয় উপস্থিতি থাকবে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টির আগে তীব্র ভ্যাপসা গরম থাকলেও বর্ষণ শুরুর সঙ্গে সঙ্গে কমে যাবে তাপমাত্রা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি গাঙ্গেয় উপকূলের দিকে অগ্রসর হয় উপকূলীয় জেলাগুলোতে দমকা হাওয়া সহ একটানা বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে, যার ফলে চট্টগ্রামের জেলাগুলো বিশেষ করে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং কক্সবাজারের মাটি মারাত্মকভাবে সম্পৃক্ত হতে পারে। ফলে মাঝারি থেকে ভারী বৃষ্টিতেও পাহাড় ধসের উচ্চ ঝুঁকি তৈরি হতে পারে। অপরদিকে দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের নিম্নাঞ্চলে পানি জমার তীব্র সম্ভাবনাও দেখা যেতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, জেলাভিত্তিক চলুন আরও বিস্তারিত তথ্য ও নিখুঁত প্রতিবেদনটি জেনে নেওয়া যাক। প্রথমেই আসছি ঢাকা বিভাগের কাছে। ঢাকা বিভাগে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 75%। বিশেষ করে দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে হঠাৎ কালবৈশাখীর ধাঁচে কালচে মেঘ জমে তীব্র বজ্রসহ বৃষ্টি আছড়ে পড়তে পারে। এছাড়াও ঢাকা বিভাগের মানিকগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী এবং শরীয়তপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমে দাঁড়াবে 77%-এর কাছাকাছি। শেষ বিকেল এবং মধ্যরাতের দিকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা সবচাইতে বেশি। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী এবং নোয়াখালীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সর্বোচ্চ 95%। সম্ভাব্য বৃষ্টিপাত হতে পারে 80 থেকে 120 মিলিমিটার, অর্থাৎ অতি ভারী বর্ষণ। শেষ রাত থেকে পরের দিন সকাল 10টা এবং পুরো বিকেল জুড়েই প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। শহর ও নিম্নাঞ্চলে তীব্র জলজটের ঝুঁকি তৈরি হতে পারে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 85%-এর কাছাকাছি। পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে বিপজ্জনকভাবে পাহাড় ধসের চরম সতর্কতা বলবৎ থাকতে পারে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 90%। ভারত সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে ভোরে এবং শেষ বিকেলে ভারী বৃষ্টির প্রকোপ থাকতে পারে। সুনামগঞ্জ ও সিলেটের নিম্নাঞ্চলে সাময়িক পানি বৃদ্ধিও পেতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 95%। সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে প্রায় 50 থেকে 80 মিলিমিটার। সকাল 10টা থেকে দুপুর 3টা এবং জোয়ারের সময়গুলোতে ভারী বৃষ্টির সংমিশ্রণে নদ নদীর পানি বেড়ে যেতে পারে। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং যশোর সহ আশেপাশের ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 80%। সম্ভাব্য বৃষ্টিপাত হতে পারে 25 থেকে প্রায় 77 মিলিমিটার পর্যন্ত। গাঙ্গেয় উপকূল সংলগ্ন হাওয়া, ঝড়ো হাওয়া সহ সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টি নামতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, নওগাঁয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 65%। বিকেলের দিকে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা যেতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড় এবং ঠাকুরগাঁয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 65%। সম্ভাব্য বৃষ্টি 25 থেকে 45 মিলিমিটার এবং মধ্যরাত থেকে সকাল 8টার মধ্যে কালবৈশাখী ঘন মেঘের সঞ্চার ঘটে বৃষ্টির তীব্রতা বেড়ে যেতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আপনার অঞ্চলে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি কী অবস্থায় রয়েছে, অথবা আপনি যদি আপনার অঞ্চলের আবহাওয়া কী অবস্থায় থাকতে পারে সেটি জানতে চান, অবশ্যই আমাদেরকে আপনার অঞ্চলের নামটি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। চলুন এবার ময়মনসিংহ বিভাগ সম্পর্কে জেনে নেওয়া যাক। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা এবং জামালপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় 80%। সম্ভাব্য বৃষ্টিপাত হতে পারে প্রায়
থেকে 80 মিলিমিটার। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা এলাকায় ভোররাত থেকে সকালে মুষলধারে বৃষ্টির প্রবল পাহাড়ি এবং ঢলের তীব্র সম্ভাবনা তৈরি হতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, নিম্নচাপ এবং বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে বর্তমানে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রাখতে বলা হয়েছে। দেশের অভ্যন্তরভাগে নদী অববাহিকায় 1 থেকে 2 নম্বর নৌ সতর্ক সংকেত বহাল রাখতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানত সকল মাছ ধরা ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সাগরে যাওয়া এই মুহূর্তে সম্পূর্ণ বিপজ্জনক। সুপ্রিয় দর্শকবিন্দু, এই আবহাওয়া আসলে কতদিন স্থায়ী থাকতে পারে? আবহাওয়া দপ্তরের সর্বশেষ তথ্য মতে 13 আগস্ট রাত থেকে শুরু হওয়া এই ভারী ও একটানা বৃষ্টিপাতের মাত্রা 16 আগস্ট পর্যন্ত সারা দেশেই বহাল থাকতে পারে। 17 আগস্ট থেকে সক্রিয় লঘুচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে, যার ফলে উত্তর ও পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ কমলেও উপকূলীয় জেলাগুলোতে বৈরী আবহাওয়ার প্রভাব আরও 2 থেকে 3 দিন পর্যন্ত বজায় থাকতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, আজকের আবহাওয়ার আপডেট এখনকার মতোই এ পর্যন্ত। আবহাওয়ার যে কোনো তাৎক্ষণিক পরিবর্তনের সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের প্রতিদিন আবহাওয়ার বুলেটিন প্রকাশিত হয়, অর্থাৎ আবহাওয়ার প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিদিন সকাল 9:30টার সময়। আপনার প্রয়োজন মনে করলে আপনারা দেখে নিতে পারেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।